হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। তো জলপাইটাকে আমি আর আস্ত দেখালাম না, জলপাইটাকে আমি একেবারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে দেব, সরিষার তেল। আমি একটা তেজপাতা এরকম ছোট টুকরো করে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। 2 থেকে 3টা আমি শুকনো মরিচ এভাবে 2 টুকরো করে দিয়েছি। তো এই সব কিছু এখন আমি সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিব। এখানে আমি 2 চামচ মতো রসুন বাটা নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আস্ত রসুনটাও দিতে পারেন। তো আমি কিন্তু রসুনটাকে সুন্দরভাবে মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। তো জলপাইগুলো দেওয়ার পরে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আজকের আচারটা আমি গুড় আর চিনি দুটো দিয়ে করব। এখানে আমি আখের গুড় নিয়েছি 1 কাপ পরিমাণে। তো আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি। তো গুড়টা দিয়ে আমি এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু শুধু গুড় দিয়েও করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আমাদের চিনি থেকে পানি বের হবে। চিনিটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিব। যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে, তো সুন্দর একটা টেস্ট আসবে। তো মশলাগুলো দেওয়ার পরে আমি এখন ভালোভাবে নেড়ে দেব। আর আমাদের কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। তো বন্ধুরা, আমার কিন্তু আচারটা অনেকটাই ঘন থকথকে হয়ে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ভিনেগারও দিতে পারেন। যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে হোয়াইট ভিনেগার দিয়ে নেবেন, মানে সাদা সিরকা। তো আমি আজকে সাদা সিরকা ব্যবহার করব না। আর সাদা সিরকা ব্যবহার করা ছাড়াও কিন্তু আমরা নর্মাল ফ্রিজে আচারটা রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবো। আর আমি এখানে পরে আরও 1/2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনিটা কিন্তু পরে টেস্ট করেও আবারও অ্যাড করা যাবে। তো আমার কিন্তু এটা অনেকটাই হয়ে আসছে আচারটা। আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলানের মধ্যে লেগে ধরলে খেতে ভালো লাগবে না। আমার কিন্তু আচারটা অনেকটাই ঘন থকথকে হয়ে আসছে। তো এই সময় এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। তো এখানে আমি 1 চামচ পরিমাণে আর 2-3টা শুকনো মরিচ হালকা ভেজে নিয়েছি, ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি এখন দিয়ে দিব। এটা কিন্তু একেবারে লাস্ট মুহূর্তে দিতে হবে। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর গ্যাস চুলায় রাখা যাবে না। তো আমার কিন্তু টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার একদম রেডি। এরকম আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে জলপাই উঠেছে। তো আমরা কিন্তু এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারি। তো এখনই কিন্তু সময় এভাবে আচার বানিয়ে রাখার। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। এটা কিন্তু খুব সহজে আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। তো আশা করছি আজকের এই লোভনীয় জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।